সময় থাকলে তো আরো দু একটা ক্লাস বাড়তি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় তো আগামীকালকে সম্ভবত তারাবি, প্রথম তারাবি হবে জি। আগামীকালকে। তো এখন এখন সমাপনী কিছু আলোচনা আছে, আমরা মানে শেষের দিকে কিছু আলোচনা করি, পরবর্তীতে কিভাবে কি করতে হবে, কিভাবে। আচ্ছা, এটা একটু পরে করি, আমরা একটু এমনি ক্লাসের আলোচনা করি, সব একটু যুক্ত হোক, তারপর আলোচনা করছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যেতেছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা শুরু থেকে একটু আলোচনা করি। দেখেন, আমি কিন্তু এই আলোচনাগুলো প্রতিদিন করেছি এই জন্য, যাতে নিয়মগুলো আপনাদের আয়ত্তে চলে আসে। নিয়মগুলো যদি আপনার না জানেন তাহলে কিন্তু পড়তে পারবেন না, এই জন্য আমি এইগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। আমি যদি আপনাদেরকে প্র্যাকটিস নাও করাইতাম, নিয়মগুলো যদি আপনাদের জানা থাকতো, তাহলে আপনারা কিন্তু এগুলো অ্যাপ্লাই করে করে পড়তে পারতেন। তো এই জন্য আমি বারবার এই নিয়মগুলো আলোচনা করার চেষ্টা করেছি, যাতে আপনারা আহ, নিয়মগুলো সুন্দর করে শিখে নিতে পারেন। এখন জানি না কে কতদূর আয়ত্ত করেছেন বা মুখস্থ করেছেন। আমি এগুলো মুখস্থ করার জন্য বলেছিলাম বারবার। তো যারা মুখস্থ করেছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, যারা মুখস্থ করেনি তারা একটু মুখস্থ করে নেবেন। আচ্ছা, তো প্রথম হচ্ছে জবর। জবর সমান সমান হচ্ছে আকার। আকার, আকার, আকার। জের সমান জি, সমান রস্বীকার। পেশ সমান শিকার, রস্যকার। জোরসুকার। দুইটা জবর থাকলে একটা আকার, একটা ন। ন, দুইটা রস্যিকার, একটি রস্যিকার রস্যিকারই হবে, আর একটা ন। ন, এখন বিষয়গুলো কি, এগুলো অ্যাপ্লাই করবেন কিভাবে? যে কোনো অক্ষরেই ধরেন, এই যে ধরেন এটা ফা, এখন এইটার নিচে দুইটা জের বা রস্যিকার আছে। এখন একটা রস্যিকার আমাদের রস্যিকারই থাকবে, তাহলে ফয় রস্যিকারে ফিন। ফি। এই ফির সাথে আমরা নটা যুক্ত করে দেব, ফিন। এজন্য আমি এগুলোকে প্রত্যেকদিন আর আমি ওইভাবে বিস্তারিতভাবে আলোচনা করি না। আশা করি এগুলো আপনারা বুঝতে পারতেছেন, এখন সমস্যা হওয়ার কথা না। জি। আচ্ছা, তারপরে দুইটা রস্যকার থাকলে একটা রস্যকারই থাকবে, আর একটা ন হিসেবে ব্যবহার করব। নয়টা, এরপর আকারের ক্ষেত্রে কয়টা অক্ষর? 8টা। আটটা কর। খর, 8টা। খ, র, ছদ্ম, তজ, গইন, সত্য, কফ। কর, খর, গইন, কফ। সদ্য, গইন, কফ। এখন এই অক্ষরগুলোর উপরে যদি আকার থাকে, জবর থাকে, তাহলে উচ্চারণ কি হবে? খর, সদ, তজ, গকর। হ্যাঁ, খ, র, ছদ, তজ, গ, ক। এরপরে অ এবং ইয়া, এই দুইটাকেও আমাদের আলাদা করে শিখে নিতে হবে। অর উপরে জবর বা আকার হলে ওয়া, অবের নিচে জের বা রস্যিকার হলে উই, অর উপর পেশ বা রস্যকার হলে উ। আবার ইয়ার উপরে জবর বা আকার হলে ইয়া, ইয়ার নিচে জের বা রস্যিকার হলে ই, ইয়ার উপর পেশ বা রস্যকার হলে ইউ। আচ্ছা, এই গেল আমাদের। এখন এগুলোর সাথে যদি আবার দুইটা থাকে, তাহলে ধরেন এখানে দুইটা আছে, তাহলে আগে ইউ ছিল, সেটা ইউ ঠিকই থাকবে, এর সাথে জাস্ট ন যুক্ত হবে, ইউ। ইউ কিন্তু ঠিকই আছে, দেখেন ইউ। আবার ধরেন অনিসিজের দিলে কি, উই। এখন যদি দুইটা থাকে উইন, উই আগেরটা কিন্তু ঠিকই আছে। এই জন্য আমি বলেছিলাম যে আকার রসিকার রসুকার যে সিঙ্গেল থাকা অবস্থায় যে উচ্চারণ হবে সেটা ঠিকই থাকবে, দুইটা করে থাকলে জাস্ট একটা ন যুক্ত হবে তার সাথে, এতটুকুই। আচ্ছা, এখন এরপরে হচ্ছে, এটা হচ্ছে সাকিন, এটাকে বলে তাসদিদ। বাংলায় দুইটা কি কি, দুইটার কাজ একই। দুইটার কাজ হচ্ছে হসন্তের কাজ। হসন্তের কাজ, হ্যাঁ। হসন্তের কাজ কি? যেটার উপরে হসন্ত থাকে সেটাকে ধরতে হয়, যেমন ময়কার মা দ মাদ, এই যে দকে ধরছে, এটা হসন্তের কাজ। আবার এটাকে যদি আমরা আরবিতে লিখি ময়কার মা দ মাদ, আবার এই হসন্তটা না দিয়ে আমরা এটাও দিতে পারি, তাহলে একই মাদ, দুইটাই কিন্তু মাদ। ঠিক আছে?
এগুলো আমরা আগে থেকেই জানি। এখন এই হর্ষত্বটা থাকলে এর সাথে আকার স্বীকার অস্বীকার একটা থাকবে, সেটা আলাদা উচ্চারণ হবে, এটার সাথে কোনো সংযোগই নেই। এই দিলাম আমার দয়াকার দা, তাহলে এখানে দ হচ্ছে দুইটা, এখানে সম্পত্তি, এটাকে যদি আমরা সম্পত্তি ধরি, তাহলে সম্পত্তিতে ভাগ আছে, সমান ভাগ আছে দুইজনার, ঠিক আছে। তার মানে জি আমরা এই সম্পত্তিটিকে দুইটা ভাগ করবো, দুইটা দ বানাবো। তাহলে না একটা দ পাবে এইটায়, এটা হসন্ত হিসাবে, আরেকটা আর একটা আকার হিসাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে টান, জবরে ভাই খালি আলিফ, এই সূত্র মুখস্থ করতে হবে। হ্যাঁ জেরের ভাই জবর জের ইয়া সাথে ইয়া সাকিন, পেশের ভাই ও সাথে অ সাকিন। এরপরে আর একটার তিনটে কি পড়তে আছে, খাড়া জবর, রাজবর খারাজের উল্টা পেশ এই ছয়টা হচ্ছে মৌলিক টান। এগুলো আলাদাও আসবে, আবার কখনো কখনো এই চিহ্নগুলো সহকারে আসবে, এই হ্যাঁ দুইটা চিহ্ন সহকারে আসবে। এখন এইটা সহকারে আসলে এই যে টানটা, এই যে মৌলিক টান যেটা পাবো সেটাকে 3 আলিফ টানবো, আর এইটা যদি থাকে তাহলে আমরা 4 সেকেন্ড টানবো, 4 তার আলিফ টানবো। তার এখন এইটার ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে কি, যে চিহ্ন আছে ঠিক কিন্তু টানের সূত্র খুঁজে পাচ্ছি না। যেমন যেমন ইয়া, অক্ষর এখন এই অক্ষরটার নাম আছে একটা, এই নামটাকে 4 সেকেন্ড দীর্ঘ করে পড়তে হবে, যেমন সিন। আর ইয়ায় তো আকার আছে, সেটা আমরা আলাদা হিসাব। আচ্ছা, তারপরে হচ্ছে থামার নিয়ম। আমার নিয়ম হ্যাঁ, থামার নিয়ম কি, দুই জবরের এক দুই নিয়ম, জবর দুই জবর এক নিয়ম আর দুই দুই জবর ছাড়া দুই এক জবর নিয়ম ছাড়া বাকিগুলোর এক নিয়ম। গোল বাকিগুলো কি কি, জবর, জের, জের পেশ, পেশ দুই দুই জবর জের, দুই জের দুই পেশ দুই জবর না, দুই জবর তো আমাদের আগেই চলে গেছে। দুই জের দুই পেশ হুম। এরপর হচ্ছে গোলতায়ের এক নিয়ম। গোল তোলা এক নিয়ম দুই জবরের নিয়ম বসন্ত কি, হবে যেই অক্ষরে শেষের অক্ষরে যদি দুই জবর থাকে তাহলে কি মনে মনে একটা জবর একালি ধরে এক এখানে টানতে হবে। যেমন এখানে দুইটা জবর আছে, আমরা এখানে থাকবে ঠিকই, এখন আমি বোঝানোর জন্য এখানে একটা দিয়েছি, একটা মুছে দিয়েছি, তাহলে এখন কি দয়াকার দা, জবরে ভাই খালি লিফ দা হয়, দুইটা খালি টান, দা। আবার যদি ধরেন এরকম আছে, এই মানে হামজার উপর দুই জবর, এখন এখানে আলিফ নাই, তখন কি করতে হবে, মনে মনে একটা জবর মুছে দিয়ে এখানে একালি টানতে হবে, যেমন আ। এই এই যে জবরটা মুছে দেবো, সেই জবরটাকে আমরা একটা আলিফ বানাই দেবো, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। তারপরে যদি এই পাঁচটা থাকে, পাঁচটার যে কোনো একটা থাকে, মানে দুই জবর যদি শেষের অক্ষরে না থাকে, তাহলে যেটাই থাকুক কেটে দিয়ে মুছে দিয়ে সাকিন, মুছে দিয়ে সাকিন, ঠিক আছে, মুছে দিয়ে সাকিন। আর গোলতা থাকলে কি, গোলতা যদি শেষের অক্ষরে গোলতা থাকে তাহলে নুক্তা সহ মুছে যা দিয়ে আছে, দুই জবর থাকলেও আর যা আছে সব কেটে দিয়ে সাকিন। সাকিন এই হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের মৌলিক নিয়ম, অর্থাৎ মূল যে নিয়মগুলো সেগুলো হচ্ছে এগুলা। এরপরে আরো কিছু বাড়তি নিয়ম আছে, যেগুলোর ভিতরে কিছু আছে গুরুত্বপূর্ণ আর কিছু আছে অপশনাল। তো গুরুত্বপূর্ণ কি কি সেটা একটু আগে দেখি, সবগুলোই দেখি আমরা ধারাবাহিকভাবে। এইটা যদি থামি তা সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তাহলে এই টানটা দিতে হবে। যদি থামি, না থামলে কিন্তু এই টানটা হবে না। এই টানটা হচ্ছে থামার সাথে সম্পর্কিত। এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এই, সূত্রটা কি, প্রথম জবর, তারপরে অসাকিন অথবা ইয়াসিকিন, তারপরে যদি হসন্ত করি, তাহলে এটা হলো এটা আমরা যদি করি, এখানে নাই, এখানে দুই জবর আছে বা এক জবর আছে বা একটা কিছু আছে, এইটাকে যদি আমরা এই হসন্ত করি তাহলে টানটা হবে। হসন্ত মানে এখানে থামা, ঠিক আছে। তাহলে কি, যেমন এই যে এখানে নাই, আমার এখানে হসন্ত করলাম মানে এখানে এখন থামবো, তাহলে কি বাইত, টানটা হলো, সূত্রের সাথে মিলে গেছে, জবর আছে, ইয়াসাকিন আছে, এখানে থামছি, জবর আছে, ইয়াসাকিন, থামছি। এই আবার এটার সাথে মিলছে, জবর অসাকিন, এখানে যদি থামি, এই যে জবর অসাকিন ও যদি থামি, তাহলে কি খৌফ। এরপরে নুনের উপরে এবং মিমের উপরে যদি তাসদিদ হয়, মানে বড় হসন্তটা হয়, তাহলে চেপে ধরতে হবে, মানে গুণ্য করতে হবে, সুম্মা ইন্না। আচ্ছা, তারপরে এখানে এই ছোট্ট মিমটা থাকলে এই মিমটাকে ধরতে হবে, ধরতে গেলে এখানে একটা ন আছে, নটা বাদ দিয়ে দিতে হবে, না হয় ধরা যায় না। দেখেন, বয়স্কর মু ন যদি এই নকে ধরি তাহলে কিন্তু মকে ধরা হয় না, মুন যদি বলি তাহলে কি মকে ধরা হইলো না তাহলে আমরা এখান থেকে নটা উঠাই দিলে তখন ধরা হয় মুম। আবার এখানে নটাকে উঠাই দিলাম, মিম।
আচ্ছা, তারপরে আল্লাহ লা মানে লাম লাম হা, লাম লাম হা কখনো লা হয়, কখনো ল হয়। লা হয় কখন বলেন তো? লা হইলো জেড থাকলে, আগের অক্ষরে, মাঝখানের লামের আগের অক্ষরে যদি, জেড থেকে আগের অক্ষরে জেড থাকলে তাহলে হবে লা। লা। আর যদি জের না থাকে তাহলে হবে জবর অথবা পেশ থাকলে আগের অক্ষরে তাহলে ল হবে। একটু। আচ্ছা, তাহলে মাঝখানের লামের আগের অক্ষরে জের থাকলে হবে লা, আর মাঝখানের লামের আগের অক্ষরে যদি জের না থাকে, জের না থাকা মানে হচ্ছে জবর বা পেশ, ঠিক আছে, তাহলে হবে ল। পেশ ল। উপরে নিচে যদি অক্ষর থাকে তাহলে কি হবে? উপরের অক্ষর দিতে হবে। নিচেরটা বাদ যাবে, নিচেরটা বাদ যাবে। আর এই গোল চিহ্নটা থাকলে মানে একালিপ যেখানে টান ছিল সেখানে টান হবে না। এই টানটা বাদ যাবে, এখানে একটা টান আছে, টানটা বাদ যাবে। সাকিনের পরে যদি তাসদিদ মানে ছোট হসন্তের পরে যদি বড় হসন্ত হয় তাহলে কি করতে হবে? এই ছোট হসন্ত কাটা যাবে, কেটে দিয়ে বড় সন্ধিতে করতে হবে। বড়টাকে ধরতে হবে, রাইট। আচ্ছা, তারপরে এই 15টা অক্ষরের কাজ কি? ইকফা গুণনা করা না, ইকফা, ইকফা মানে ইকফা এই অনুস্বারের উচ্চারণ, ঠিক আছে। অনুসার উচ্চারণ। আর এইটা নাকের ভিতরে তো যাবে, অনুস্বার তো যেমন বাং নাকের ভিতরে গেছে না, বাং। তো এই নাকের ভিতর যাওয়ার পরে কতক্ষণ এটা ধরে রাখবেন, তবে এগুলো অপশনাল, ঠিক আছে। যদি আপনি এগুলো নাও করেন, যদি বাং না বলে যদি বান বলেন তাহলে সমস্যা নাই, অর্থ চেঞ্জ হবে না। তারপর চেষ্টা করবেন এগুলো আদায় করার। আচ্ছা, তাহলে এইটার সিস্টেম কি? এটার একটা সূত্র আছে। সূত্র হচ্ছে নুন সেকেন্ড বা নয়ের তানবিন। পরে, মানে এখানে একটা ন আছে, এখানে একটা ন আছে, এখানে একটা ন আছে, আবার এই ন, এই নয়ের পরে মানে দুই জবর দুই জের দুই পেশ এবং নুন সাকিন, এর পরে যদি এই 15টার যে কোনো একটা আসে, তাহলে এই যে নটা নটা নাকের ভিতরে অনস্বরের উচ্চারণ হয়ে যাবে, অনুসার নাকের ভিতরে চলে যাবে। অনুসার জি। এখন এইটা আমরা খুঁজবো কিভাবে? যখনই আমরা দুই জবর পাবো, যেমন এই যে পাইলাম, তারপরটা আগে দেখবো, পড়বো না, আগে দেখবো যে পরের অক্ষরটা কি। এই পরের অক্ষর কি ইকার আলিফ না কাফ বলেন তো? কাফ কাফ। ইকার আলিফটা বাদ গেছে। এই এই আলিফটা বাদ যাওয়ার কারণ হচ্ছে আলিফে কিচ্ছু নাই। আমাদের সব সময় হরফ কাউন্ট করতে হবে, যেইটার উপরে আকার অস্বীকার রস্যকার আছে সেইটাকে আমরা কাউন্ট করব, ঠিক আছে, আরগুলো কাউন্ট করব না। যেমন এইটার পরের অক্ষর হচ্ছে এইটা, এখন এর পরের অক্ষর হচ্ছে কাফ, তাহলে 15টার একটা, এখন এইটাকে রং হবে। আবার এই যে নুন সাকিন পেলাম, পাওয়ার পরে আমরা আগে দেখবো, আগে পড়বো না, আগে দেখবো পরের অক্ষরটা, তাহলে পরের অক্ষরটা হচ্ছে হা। এই হাটা আমরা এখানে খুঁজবো। যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে ব্রেনে সার্চ করবেন যে এই হাটা কি 15টার একটা কিনা। যদি 15টার একটা হয় তাহলে তো আপনারা এটা অনুসরণ করবেন, যদি না থাকে তাহলে আগের নয় থাকবে। যেমন এটা 15টার একটা না, এই জন্য মেনই আছে। এটা তিন হবে কারণ পরেরটা তা 15টার একটা, এটা তিন হবে, এটার পরেরটার হরফটা আলিফ 15টার একটা না, এই জন্য তিন। আবার এখানে নুন নুং হবে, এই জিম 15টার একটা, এই যে এজন্য এটা হবে নুং। আবার এটা হবে মিং, কারণ হচ্ছে এই যে কফ হচ্ছে 15টার একটা, এই যে 15টার একটা। তাহলে এইগুলো আমাদের ইকফার নিয়ম। এরপরে সাক্তা, সাক্তার কাজ কি? নিঃশ্বাস জারি থাকবে, দেখেন লেখা আছে নিঃশ্বাস জারি থাকবে, আওয়াজ বন্ধ হবে, ঠিক আছে। যেমন এখানে কিন্তু আবার যে দুই জবরের পরে কফ আসছে, কফ কিন্তু আটটার একটা, এই এই নাকের ভিতরে যাবে, অনুষ্ঠান উচ্চারণ হবে কিন্তু হিডেন, গোপনে। যেমন যা, আমি কিন্তু জাং বলছি, জাং, হ্যাঁ, আমি কিন্তু জাং বলছি, কিন্তু এটা কিন্তু গোপনে হয়েছে। জাং কয়িমা, এখানে একটু আওয়াজটা বন্ধ করবেন, এতটুকুই। এখানে একটু আওয়াজ বন্ধ হবে, এখানে আওয়াজ বন্ধ হবে। এরপরে সব আনায় টান হয় না, এই 4টা আনায় টান হয়। এই 4টা ছাড়া বাকি যত আসবে সেগুলোতে টান দেওয়া যাবে না। 4টার আমরা এই 4টা মুখস্থ করে নিলেই হবে। আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া। এই বাবু মিলা সিয়া এটা একটু যদি মুখস্থ করে নেন তাহলে হবে, আর আনাটা মনে রাখবেন। আনা পরে পরে হচ্ছে বাবু মিলা সিয়া, আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া।
হ্যাঁ, তারপরে এই পরেরটায় বাবু মিলাসিয়া নাই, এজন্য এই আনায় টান হবে না। আনা, আনা। আনা, আল, আবিদা। এরপর হচ্ছে সেজদা। সেজদার কাজ হচ্ছে যে এই সেজদার আয়াতটা পড়লে আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একটা সেজদা দিতে হবে, সেজদায় সেজদার তাসবিহ বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। আর একই বৈঠকে আপনি যতবার একটা আয়াত পড়বেন, সেজদার আয়াত একবার সেজদা দিলেই হবে। আর আপনি যদি হেঁটে হেঁটে পড়েন, স্থান ত্যাগ করে পড়লে আপনি যতবার পড়বেন ততবার সেজদা দিতে হবে। এই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম। এখন আমাদের আহ, এখন আপনাদের কাছ থেকে একটু মতামত নেই। সেটা হচ্ছে আগামীকালকে তো তারাবি শুরু হচ্ছে ফাইনাল, জি। ঠিক আছে? এখন আহ, আমাদের আজকে 15তম ক্লাস শেষ হয়ে গেছে। এখন আগামীকালকে কি আপনারা রাত্র 10টায়, কেননা 10টার আগে অনেকে তারাবি শেষ হবে না, এখন সমাপনী আলোচনা যে কিছু আলোচনা আছে সেগুলো কি আজকে করব নাকি আগামীকালকে রাত্র 10টায় যুক্ত হবেন? আপনারা একটু সবাই একটু মতামত দিবেন। সবাই আনমিউট করার ইয়ে আছে একটু। হুজুর আজকে করেন। হুজুর আজকে করে দেন সমাপনী এটা। আজকেই করেন হুজুর। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আসসালামু আলাইকুম। হুজুর যদি সম্ভব হয় তাহলে আজকেই করে দেন, কারণ আগামীকাল কখন কি হবে এটা তো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না, রাইট? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন আপনাদের তাহলে এখন আমাদের করণীয়গুলো একটু আলোচনা করব। তাহলে আজকের যে পড়াগুলো, সেই পড়াগুলো আমি তাহলে আজকে আপনাদেরকে আর পড়াবো না, হ্যাঁ? আমি এইটা একটা ছোট্ট একটা রেকর্ড করে আগামীকালকে আপনাদেরকে দেব। এই যতটুকু আছে এগুলো আপনারা আমাকে শোনাবেন, হোয়াটসঅ্যাপে শোনাবেন। আপনারা 1 দিন 2 দিন 3 দিন বসে শোনান, সমস্যা নাই। ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপে শোনাবেন। আমি এগুলো একটা ছোট্ট একটা রেকর্ড করে এগুলো দেব। ঠিক আছে? এখন এগুলো আপনারা নিজেরাও পারবেন। আমি মূলত আগের ব্যাচগুলোতে আমি পড়ে শোনাইতাম না। এমনিতে আপনার আপনারা এগুলো চেষ্টা করে করে পড়বেন আর আমাকে শোনাবেন। তো যাই হোক, ওই কথাগুলো এখন আমাদের সমাপনী আলোচনার আমি আলোচনা আপনারা এগুলো বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, তো তার আগে আপনাদের আজকে 2-3 জনের টাকা পাঠিয়েছেন কিন্তু আমাকে জানান নাই। হ্যাঁ, ঠিক আছে? তো যারা পাঠিয়েছেন তারা একটু হোয়াটসঅ্যাপে জানাবেন। ঠিক আছে? যারা জানাননি একটু হোয়াটসঅ্যাপে জানাবেন। আর হচ্ছে অনেকেই বলছিলেন যে টাকা আসলে দিবেন। তো আপনারা যদি সম্ভব হয় তাহলে দিলে ভালো হবে। সেটা আপনাদের অভিরুচি। এটা তো আপনাদের আগেই বলা হয়েছে ঐচ্ছিক। তো এটা আপনাদের খুশি। আপনারা যদি পড়ে খুশি হয়ে থাকেন, তাহলে হুজুরকে যদি খুশি করতে চান তাহলে সেটা আপনাদের অভিরুচি, আপনাদের ঐচ্ছিক। তাহলে আপনাদের সময় মতো তাহলে দিলেই হবে। আচ্ছা, এখন আমরা তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসলাম। এখন আমাদের সবেমাত্র যেটা হয়েছে, আমরা আহ, দরজা দিয়ে ঢুকলাম, মানে আমরা মেইন ট্র্যাকে উঠলাম, মানে আমরা মেইন রাস্তায় সবেমাত্র গাড়ি চালানো শুরু করছি। এখন আমাদের এখন হচ্ছে হাঁটি হাঁটি পা পা করে আমাদের কি হয়েছে, মানে কথা বলতে শিখেছি, তাই না? এখন তো সবেমাত্র আমরা কথা বলতে শিখছি। এখন আমাদের যদি এখন হাঁটা শিখছি ছোট, আস্তে আস্তে করে হাঁটতে পারি, এখন যদি আমরা দৌড় দিই তাহলে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে হবে, তাহলে কিন্তু পড়া হবে না। এজন্য যেটা করবেন এখন থেকে, আপনারা কখনোই তাড়াহুড়া করবেন না, পড়ার জন্য কখনোই তাড়াহুড়া করবেন না। আমাদের সবার আগে টার্গেট হচ্ছে ভুল চেক দেয়া, মানে যদি ভুল পড়ি তাহলে গুনাহ হবে, মাথায় রাখবেন এ কথাটা, যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভুল চেক দেয়া, যাতে ভুল না হয়। এখন ধরেন আমি মধ্যে মধ্যে উদাহরণ দেই। আচ্ছা, আমি একজনকে নেই, এসে কোন জায়গায় ক্লিক করি। আচ্ছা, দেখি কাকে নেওয়া যায়। মাজহারুল ইসলাম ভাই প্রতিদিনই ছিলেন, প্রায় দিনই। আমি আপনাকেই নেই, কারণ আপনাকে এতদিন আমি পরীক্ষিত, মোটামুটি ক্লিয়ার আছে এজন্য। আচ্ছা, ঠিক আছে হুজুর। আচ্ছা। এখন মাজহারুল ইসলাম ভাই আপনি বলেন, ধরেন এক পৃষ্ঠায় 1000 হরফ আছে, 1000 জি। হরফ আছে। আপনি করলেন কি, তাড়াহুড়ো করে পড়লেন, খুব তাড়াহুড়ো করে পড়ে গেলেন। শেষমেশ হিসাব হলো যে আপনি কত নেকি অর্জন করলেন। দেখা গেল কি, ভুল মিলাই দিলে আপনার নেকি তো হলোই না, 100 গুণা হইল। জি। আবার একজনে 1 পৃষ্ঠা পড়লো না, সে পড়লো 1 আয়াত, মাত্র 1 আয়াত।
এক আয়াতে ধরেন হরফ আছে 100, এক একটা 10 নেকি করে পেল, সমান সমান 1000 1000 1000 নেকি হলো। এখন দেখেন একজন পড়লো 1000 হরফ, 1000 হরফ পড়ে গুণ অর্জন করলো 100, আর একজনে মাত্র 100 হরফ পড়লো, নেকি অর্জন করলো 1000। তাহলে কে লাভ করলো বলতো? যে এক যে আয়াত 100 পড়ছে সে। পড়লো সে লাভ। তাহলে আমাদের তো সওয়াব অর্জন করা উদ্দেশ্য, আমাদের তো গুণ অর্জন করার উদ্দেশ্য না, তাই না? না, আচ্ছা, আমরা এই জি। কোরআন মাজিদ পড়ি কেন? জান্নাতে যাবোই তো, জান্নাত, হ্যাঁ। জান্নাতে যাব। আমি মধ্যে মধ্যে বলি যে কেউ কেউ না পড়েই, অর্থাৎ সে পড়তে পারে নাই, কিন্তু সে জান্নাতে যাবে, ঠিক আছে, বা জান্নাতের যে মর্যাদা সে পাবে। আরেকজন আছে, ধরেন সে 100 খতম দিছে, 100 খতম অবশ্যই দিয়া জান্নাতে এই খতমের কারণে সে যাবে জাহান্নামে, সে যাবে জাহান্নামে, ঠিক আছে। এখন কে লাভ করলো, যে পড়ে নাই সে নাকি যে পড়ছে সে? যে পড়ে নেন সে। এখন সে। যে এখন পড়ে নেন সে কিভাবে যাবে? এখন সেটা আমি বলছি আপনাদেরকে, যে পড়ে নাই সে কিভাবে যাবে। ধরেন সে পড়তে পারে নাই, চেষ্টা করছে অনেক, ঠিক আছে, জি, সে অনেক চেষ্টা করছে, চেষ্টা করার পরে এখন আল্লাহ খুশি হবে, আমি 100% নিশ্চিত যে আপনার পড়তে পারে না, চেষ্টা করার সে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু পড়তে পারে নাই, সে ফজিলত পাবেই, তাতে কোনো ভুল নাই। কিন্তু যে পড়তে পারছে, তার ভিতরে অহংকার অহমিকা বা নিয়ম কারণ ফলো করার না করার কারণে সে হয়তো সে ঘাটতি থাকতে পারে, কিন্তু এর ভিতরে কোনো ঘাটতি নেই, এটা বলা যায়, বলা যায় না? জি, একটা আমি যখন হেফজখানায় পড়ি, ওনার নাম হেলালি, কি হেলালি যেন নামটা ভুলে গেছি, উনি একটা ঘটনা বলছিল, সত্য মিথ্যে জানি না, ভারতের নাকি ঘটনাটা এরকম যে এক ব্যক্তি, ওই এক ধরনের হুজুর আর কি মোটামুটি, সে অফিসে যাচ্ছে, তো যাওয়ার পথে এক লোক মারা গেছে, দেখা যাচ্ছে যে মানুষজন জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু জানাজা পড়ানোর মতো কেউ নাই। এখন তাকে পাইছে, সে কি করলো, তাকে দিয়ে জানাজা পড়াইলো, তো জানাজা পড়াইছে, এখন তো কবরে রাখলে সেটার তো একটা ফজিলত আছে, এজন্য সে কি করছে, ওই মাইয়েতকে কবরের ভিতরে রাখছে সে নিজেও। তো ওই যে সময় কবরের ভিতরে রাখছে, তখন তার বুক পকেটে কাগজপত্র ছিল, সেগুলো পড়ে গেছে, আর খেয়াল করে নাই। অফিসে যাওয়ার পরে দেখলো কি যে তার নাই, কোনো কাগজপত্র নাই। এখন সে তো বিপদে পড়ে গেছে, চাকরি যায় অবস্থা, আবার ফিরে আসছে, খোঁজাখুঁজি করলো, পায় নাই। তারপরে নিশ্চিত হইলো যে এটা কবরের ভিতরেই পড়ছে। এরপরে গ্রামবাসীদেরকে নিয়ে অনেক অনুনয় বিনয় করে কবরটা খুঁড়ছে, খোঁড়ার পরে সে, কিন্তু কবর খোঁড়ার পরেই দেখা গেল কি কবরটা ফুলে ভরে গেছে, একদম ফুল দিয়ে ভরা পুরো কবরটা। এখন সে তারপরে ওই ফুল টুল সরায়, তারপর সেখান থেকে কাগজ বের করছে, এরপরে সে আর অফিসে সেদিন না গিয়ে সে গেছে তার বাসায়, ওই যে মৃত ব্যক্তির বাসায় গেছে, গিয়ে ডাক দিয়েছে, একটা বাচ্চা দৌড়ে আসছে, আমি সংক্ষেপে বলছি আর কি, সে এটা খুবই করে বলছিল। তো তারপরে আহ, জিজ্ঞেস করছে যে কি হয়, তখন সম্ভবত বলছিল দাদা হয় বা একটা কিছু হয়, এটা বলছিল। তো এরপরে জিজ্ঞেস করছে যে কি আমল করতো সে। তো এখন আমলের ভিতরে ওইভাবে কোনো আমল পায় নাই, কিন্তু গরিব ছিল, ওর সারাদিন কাজকর্ম করে এসে তারপরে ওই যে সেই ছেলেটা বলছে যে সে এমনি ওইভাবে কোনো আমল, এমনি নামাজ রোজা করতো ঠিকঠাক মতো, কিন্তু একটা বাড়তি আমল দেখতাম যে সে প্রতিদিন কোরআন শরীফ নিয়ে পড়তে পারতো না, সে কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু কোরআন শরীফের উপরে সে হাত টেনে যেত আর কানতো, এই কানতে কানতে চোখ দিয়ে পানি পড়তো সবসময়, আর কোরআন শরীফের উপর দিয়ে হাত টেনে গেছে। এটা যতদিন সে বেশি জীবিত ছিল ততদিন সে এই কাজটা করছে। এরপরে দৌড় দিয়া কোরআন শরীফটা নিয়ে আসছে, এরে দেখাইতেছে যে দেখেন এই যে টানতে টানতে এটা কালো হয়ে গেছে, আপনার কোরআন শরীফ কালো হয়ে গেছে। এরপরে ওই লোক, সে নিশ্চিত হয়েছে যে এই কারণেই তার কবরটা ফুলে ভরে গেছে। এখন দেখেন লোকটা কিন্তু পড়তে পারে না, যদিও ঘটনা সত্য মিথ্যা জানি না, কিন্তু ঘটনা এরকমই হয়। আমি তো বিশ্বাস করি যে ঘটনা মিথ্যা হলেও যদি এটা হয়েও থাকে, কিন্তু ঘটনা কিন্তু এরকমই। যদি কেউ এরকম হয়েই থাকে, যদি সে পড়তে পারে না কিন্তু সারা জীবন কোরআন শরীফে হাত টেনে গেছে, সে মনের ভিতরে দুঃখ চেষ্টা করছে, তাহলে সে কি প্রতিদান পাবে না বলেন তো? অবশ্যই পাবে। 100% পাবে। কিন্তু আরেকজন আছে, সে পড়ছে ঠিকই, কিন্তু পড়ার দিকে কোনো খেয়াল ছিল না, কোনো তমিজ ছিল না, মনোযোগ ছিল। কোনো মনোযোগ ছিল না। তারপরে ভুল হয় কিনা শুদ্ধ হয় সেদিকে কোনো ছিল না, সে কর 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 পড়ে গেছে। এই এদের জন্য হলো দুঃখ,
যেমন ধরেন নামাজ, নামাজ পড়লে জান্নাতে যাবে। আবার এই জাহান্নামে যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ঠিক আছে, যে এই মুসল্লিনদের জন্য আহ অয়েল নামক জাহান্নাম, মানে একটা জাহান্নাম নির্ধারিত আছে। যেমন মা সালাকাকুম ফি সাকর, একটা আছে, আয়াত আছে, মা সালাকাকুম ফি সাকর, যে কিছু লোক সাকরে থাকবে। এরপরে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা সাকরে আসলা কেন? তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, ঠিক আছে, আমরা নামাজে গাফেল ছিলাম, ঠিক আছে, নামাজের ভিতরে সেরকম যে যে যেগুলো আদায় করা উচিত ছিল সেগুলো করি নাই, বা ঠিক মতো পড়ি নাই, পড়ি নাই। এখন দেখেন যে নামাজ পড়ার কারণেও অনেক মানুষ জাহান্নামে যাবে, তার কারণ সে নামাজের ভিতরে ছিল ওই সঠিকভাবে পড়ে নাই, যেভাবে পড়া উচিত ছিল সেভাবে পড়ে নাই। এখন কোরআন মাজিদের ক্ষেত্রেও একই অবস্থা, যদি এটা সঠিকভাবে না পড়া হয়, সহি শুদ্ধভাবে না পড়া হয়, তাহলে কিন্তু গুনাহ হবে। এজন্য আমি বারবার বলি আপনারা কখনোই, আমি কিন্তু আপনাদেরকে দেখছেন যে আমি কিন্তু টেনে ধরার চেষ্টা করছি, আপনাদেরকে দৌড় দিতে চান কিন্তু আমি দৌড় দিতে দেই নাই, তাই না? আমি কিন্তু টেনে জি ধরছি। সবাই কিন্তু ওই দ্রুত পড়ার জন্য দেয়, উৎসাহ দেয়, আমি কিন্তু সেটা করি নাই। বরঞ্চ আমি টেনে ধরছি কেন? আমাদেরকে আগে ভুল সংশোধন করতে হবে। আপনি ভুল সংশোধন করে নির্ভুলভাবে আপনি এক আয়াত পড়েন, অনেক ফায়দা পাবেন। আপনি ভুলভাল আপনি যদি এক পৃষ্ঠা এক পারাও পড়েন তাতে কোনো লাভ নাই। এজন্য আমার সর্বশেষ নসিহত হচ্ছে এইটা আপনাদের প্রতি, সেটা হচ্ছে যে করা যাবে না, এই দ্রুত পড়ার ট্রাই করা যাবে না, ঠিক আছে? খুব স্লোলি, আস্তে আস্তে করে বুঝে বুঝে, যত নিয়ম আছে আপনার খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা অক্ষরে কোনো না কোনো নিয়ম আছে। এক হচ্ছে মাখরাজ থাকতে পারে, তারপরে হরফটা কি, বাংলায় কি হবে, আকার শিকার সুকার কি আছে, টান আছে কিনা, গুণ্য আছে কিনা, থামলে কি হবে, এই যে নিয়মগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যে প্রত্যেকটা অক্ষরে আমার নিয়ম কি আছে সেটা খুঁজে বের করতে হবে। এই নিয়মটা আমি বুঝবো আগে, তারপরে পড়বো। যতক্ষণ পর্যন্ত না বুঝবো ততক্ষণ পর্যন্ত পড়বো না। এটা কিন্তু আপনাকে নিজেকে নিজে চেক দিতে হবে। নিজে নিজে যদি চেক না দেন তাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে? এখন এইটা যদি আপনি চেক দিয়ে পড়তে পারেন তাহলে আপনার কাউকে শোনাতেও হবে না। কারণ আপনার যত হার্ড শব্দ আসুক, আমি সলভ করার যে ফর্মুলা সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি কিভাবে সলভ করতে হয়। যেমন আপনি এটাকে বাংলায় কনভার্ট করবেন, বাংলার সাথে যদি না মেলে, যেমন অ ইয়া, সেগুলো আকার শিকার সকলে কি হবে, ধরতে গেলে কি করতে হবে, ধরতে গেলে আমরা জানি যে যেটার উপরে হসন্ত সেইটার প্রথম অক্ষরটা বাংলার একটা অক্ষর নিতে হয়, সেইটাকে ধরতে হয়। এইভাবে করে আপনারা কিন্তু কঠিন জিনিসও সলভ করতে পারবেন। ভুল হবে তখনই যখন আপনি এগুলোকে না দেখে পড়বেন। আমি একটা কথা বলি, মজার কথা, সেটা হচ্ছে দেখবেন কোন অন্ধ ব্যক্তিকে কি গাড়ির নিচে পড়তে দেখছেন? মাজারুল ভাই না শুনছেন? না 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 কোনোদিন শুনিনি। অন্ধল ব্যক্তি গাড়ির নিচে পড়ে না কেন? সে অন্ধ ঠিকই, কিন্তু সে প্রত্যেকটা কদম বুঝে বুঝে ফেলে, তাই না? জি প্রত্যেকটা কদম কিন্তু অবশ্যই। সে হিসাব করে ফেলে, যার কারণে সে গাড়ির নিচে পড়ে না। কিন্তু গাড়ির নিচে পড়ে কারা? যাদের দুই চোখ ভালো আছে, যারা বেশি চোখে হ্যাঁ দেখে, তারা হুট করে দৌড় দেয়, গাড়ির নিচে পড়ে যায়। একইভাবে এখানেও আপনি খুব বুঝে শুনে পা ফেলতে হবে, প্রত্যেকটা অক্ষর বুঝে বুঝে ফেলতে হবে, তাহলে আপনার কাউকে আর শোনাতে হবে না, ঠিক আছে? এইগুলো একটা নাম্বার কথা। আমি এতক্ষণ ধরে যে আলোচনা করেছি সেটা একটা মাত্র উদ্দেশ্য, যে আপনাদেরকে খুব দ্রুত পড়ার চেষ্টা করা যাবে না, খুব স্লো বুঝে বুঝে আপনার করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এরপরে এখন পরবর্তী যে জিনিসগুলো যে শোনাবেন, এখন কাজ হচ্ছে আপনাদের পড়ার মতো যোগ্যতা আমি জানি তৈরি হয়েছে, যদিও স্লো স্লো হবে, আমি এটা আহ, জানি যে এখন স্লো। এটা যত আপনি ট্রাই করবেন, যত পড়বেন, তত আপনার পড়াটা চালু হবে, পড়াটা আপনার হবে, এই চালু হবে। এখন আপনারা ধরেন যত পড়বেন তত চালু হবে। এখন আপনাদের একটা সুযোগ আমি রেখেছি সবার জন্য, সেটা হচ্ছে আপনারা যতদিন চান আমাকে শোনাতে পারবেন। সেটা হচ্ছে আপনারা পড়বেন বাসায়, পড়ার পরে একায়াত পড়লেন, একায়াত আপনি আমাকে শোনালেন, হোয়াটসঅ্যাপে শোনালেন, আমি আমার সময় মতো সেটা শুনে আমি সেটা অ্যান্সার করব, ঠিক আছে? ভুল হলে আমি বলে দেব। এই হলো এক পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে আপনি যতদিন পারেন ততদিন শোনাতে পারবেন। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমার সাথে সরাসরি আপনার করা, যে সরাসরি শোনানো। তো সেটার জন্য আমার তো সেখানে সময় ব্যয় হবে, তো সেটার জন্য কিছু নির্দিষ্ট হাদিয়া আছে, সেটা পে করে তারপরে আপনার ওইগুলো যুক্ত হতে হয় আর কি। তো সেটা হচ্ছে সরাসরি। তো এটা যদি আপনি মনে করেন যে না আপনার এমনি, এখন থেকে কিন্তু আরেকটা কথা রয়ে গেছে, স্কিপ করেছি, আহ, সেটা হচ্ছে একেবারে টানা কমপক্ষে হলো 3 মাস পড়তে হবে, কম করে হলেও 3 মাস পড়তে হবে, ঠিক আছে?
এখন এই ৩ মাস যদি মনে করেন যে না আপনার একাকী পড়া হয় না, আমি দেখছি অনেকেরই যে পড়ার একটা উৎসাহ থাকে কিন্তু ২, ৪, ৫ দিন ৭ দিন গেলে এরপর আর পড়া হয় না। তাগিদ থাকে না, পড়া হয় না। এরকম যদি মনে করেন তাহলে আমাদের ছোট, ছোট গ্রুপ করে আমরা ৩ জন করে একেকটা গ্রুপে ধরেন বা ৩ জন ৪ জন করে বা ৫ জন করে আমরা একেকটা গ্রুপ করে সেই গ্রুপের মাধ্যমে আমরা এই আ শোনার একটা করি, যেটা সপ্তাহে ৩ দিন আমরা এরকম একটা করি। যদি আপনারা মনে করেন যে না এভাবে শোনাবেন সেটাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা সেভাবে হয়তো একটা ব্যাচ তৈরি করে আমরা সেভাবেই করতে পারি। ঠিক আছে? এইগুলো কিন্তু মূল কথা হচ্ছে আপনাকে পড়তে হবে। প্রত্যেকদিন পড়তে হবে। টানা একেবারে কম করে হলেও ৩ মাস। এটার আমি একটা উদাহরণস্বরূপ বলি। আমাদের যারা এখানের আছেন, এই কি বলে যে এই মহাকাশ সম্পর্কে যাদের আইডিয়া আছে আমার সাথে ভালো জানবেন তারা। আমাদের একটা জিরো গ্র্যাভিটি আছে। এই পৃথিবীর মধ্যাকর্ষণ যেখানে, তাই না? জি আজল সিং ভাই, যেখানে জিরো গ্র্যাভিটি ওইখানে কিন্তু আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে যে স্যাটেলাইট গুলো স্থাপন করা হয় ওখান থেকে কিন্তু পৃথিবীর আকর্ষণ কিছুটা থাকে, পৃথিবী দিকে আসতে চায় তখন আবার একটু বার্ন করে আবার ওর কক্ষপথে চলে যায়। কিন্তু ও কি করে এই পৃথিবীর এমন একটা স্থানে আছে যেখানে ও আপনার ভর শূন্য, নিচেও আসে না উপরেও যায় না, মাঝামাঝি অবস্থায় আছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ঠিক আছে? তো এখন যদি ওইটার নিচে আমি যদি এখানে একটু করি, ধরেন এই হলো আপনার জিরো গ্র্যাভিটির আর এই হলো পৃথিবী আর এই হলো মহাশূন্য, উপরে ধরেন এই হলো মহাশূন্য। এখন যদি জিরো গ্র্যাভিটির নিচে এইখানে যদি কোনো বস্তু থাকে সেখানে এখানে কি স্থির থাকতে পারবে না পৃথিবীর টানে এখানে চলে আসবে? পৃথিবীর টানে এখানে চলে আসবে। এখানে চলে আসবে কেন? এখানে এখনো বায়ুমণ্ডলের ভিতরে আছে, পৃথিবীর আকর্ষণ এখনো ক্রিয়া করছে এর উপরে। কিন্তু এ যদি আবারও বার্ন করতে 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 এখানে চলে আসে তখন কিন্তু আর আসবে না, আসবে? না যাবে না, তখন উপরে এই যাবে না। পাশে পড়বে। এখন আপনারা আছেন এই স্থানে, এখন যদি আপনারা পড়া ছেড়ে দেন তাহলে আপনারা ধপাস করে এখানে পড়ে যাবেন। এখন আপনি যদি এটাকে পড়তে যদি এইখানে নিয়ে রেখে দেন, এরপরে যদি নাও পড়েন, আমি বলি না যে পড়বেন না, আপনারা কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত পড়বেন। কিন্তু যদি নাও পড়েন এখানে এসে যদি রেখেও দেন তারপরে কিন্তু আপনি তাহলে আর ভুলবেন না। যেমন আমরা যদি এখন একটানা ১০ বছর নাও পড়ি তারপরেও কিন্তু আমরা ১০ বছর পরে এখন যেভাবে পড়তে পারি ১০ বছর পরে দিলেও আমরা একইভাবে পড়তে পারবো। তার কারণ আমরা পড়তে এমন একটা স্টেজে নিয়ে রাখছি যেখান থেকে নিচে আসার আর কোনো সম্ভাবনা নাই। কথা বুঝতে পারছেন? এখন জি আপনাদেরও ওই যে আমাদের অনেকেই বলে যে হুজুর ওই যে আমাদের ছাত্র যারা আগে অন্য জায়গায় পড়ছে বা করছে হুজুর আগে ছোটবেলায় শিখছিলাম না পড়তে ভুলে গেছি। এটার কারণ হচ্ছে আপনি স্টেজে নিচে নিয়ে রাখছেন এই জন্য। এখন আপনারা এত করে শিখলেন, এই সময় নাই তার ভিতর থেকে শিখলেন। এখন যদি প্র্যাকটিসের অভাবে আপনারা যদি রেখে দেন ওই অবস্থায় কিন্তু ধপাস করে মাটিতে পড়ে যাবেন। এখন আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করে এমন একটা স্টেজে নিয়ে রাখতে হবে যেখানে আপনি আর ভুলবেন না। এরপরেও যদি আপনি কখনো ভুলে যান তাহলে এই যে আমি লিঙ্কগুলো দিয়েছিলাম ভিডিওর, সেই ভিডিও লিঙ্কগুলো সেভ করে রাখবেন। ঠিক আছে? সেগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন। আপনারা যেকোনো সময় এই যেখান থেকে ভুলে গেছেন ওই ভিডিওটা আপনি মনে রাখবেন যে কোন ভিডিওতে এটা থাকতে পারে, সেই ভিডিওটা দেখবেন চলে আসবে। এরপর আমার বইটা তো আছেই। আশা করি বই দেখলেই এটা হয়ে যাবে। আশা করি এটা। তারপরও আপনাদের ২-৩ টা অপশন আছে। এরপরে আমি তো আছি। আপনারা ধরেন ৫ বছর পরেও যদি দেখেন যে কোথাও থেকে পারতেছেন না, আপনারা স্ক্রিনশট দিয়ে আমার এখানে আপনারা পাঠিয়ে দিবেন। আমি সেটা বলে দেব। আমি শুরুতেই বলেছিলাম আমি এটা দিনের খেদমতের জন্য করছি। ঠিক আছে? এজন্য কোনো ধরাবান্ধ আমি কোনো সময় বেঁধে দেই না যে এর ভিতরে শোনাতে পারবেন বা এর পরে আর কোনো সার্ভিস পাবেন না, সহযোগিতা পাবেন না। এটা কিন্তু না। ঠিক আছে? এটা আমি রেখেছি আপনাদের সুবিধার জন্য। এজন্য কিন্তু টাকাটাকেও আমি ঐচ্ছিক হিসাবে রেখেছি যাতে এখানে আপনার কেউ শিক্ষা থেকে বঞ্চিত না হয়। ঠিক আছে? সেটার ধারাবাহিকতায় আপনারা যদি যেই সময় আমি যদি জীবিত থাকি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের যে কোনো সময় সমস্যা হবে। এখনো আমার এই ৫-৭ বছর আগে ১০ বছর আগের স্টুডেন্টরাও এখনো নক দেয় আমাকে। ঠিক আছে? তাদেরকে আমি যথাসাধ্য চেষ্টা করি হেল্প করার। এই জিনিসগুলো থাকবে। তো আপনারা এভাবে ইনশাল্লাহ পরবর্তী দিনগুলো আপনারা এভাবে সামনের দিকে পড়বেন। আর আমি তো আপনাদের জন্য আছি। আর মূল কথা হচ্ছে এখন বেশি তেলাওয়াত করতে হবে। আর তেলাওয়াত না করলে কিন্তু আপনি ভুলে যাবেন। এইগুলো এখন আরেকটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনারা যখন পড়া শিখছেন, যখনই অন্যের সাথে আলোচনা করবেন যে আমি ১৫ দিনে কোরআন শিখছি, তখনই সে কিন্তু আপনাকে একটু ট্রাই করার চেষ্টা করবে। ঠিক আছে? একটু আপনাকে যাচাই করার চেষ্টা করবে। বলবে যে এই নিয়মটা কি বলতো? তখন আপনারা বলবেন যে জি আমরা নিয়ম শিখি নাই। ধরাবান্ধা নিয়ম আমরা শিখি নাই। যেমন ধরেন আপনাকে যদি বলি
যে আহ, এইখানে যে টানটা, এই টানটার নাম কি বলতে পারবেন? চার আলির টানতে হবে এটা জানি, এইটা জানেন, কিন্তু মানে এখানে একটা নিয়ম আছে। মাদের টান। এইখানে আমাদের উদ্দেশ্য কি? এখানে টানাটা, তাই না? এখানে টান দিতে হবে, এটা চেনা প্লাস টান দেয়া, এটা তো আমাদের উদ্দেশ্য। জি, তো সেটা তো মাসলাক যে হাসিল, হরফ নাকি? সেটা তো হাসিল হয়েছে, হয়েছে না? সেটা তো জি অর্জন হয়েছে। হয়েছে। যে এখানে আমরা বুঝতেও পারতেছি একটা টান আছে, টানটা কয়লে সেটাও বুঝতে পারতেছি, টানটা কোনটায় হবে সেটাও আমরা বুঝতে পারতেছি। তাহলে আমাদের যে উদ্দেশ্য সেটা কিন্তু হয়ে গেছে। কিন্তু এইখানে একটা আছে আপনার, ওই যে ধরাবন্ধা একটা নিয়ম আছে। হ্যাঁ, যেমন এটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে এই এই টানটার নাম হচ্ছে মদ্দে মোত্তাসিল। মদ্দে মোত্তাসিল। এখন যদি কেউ জিজ্ঞেস করে টানটার নাম কি, আপনারা কিন্তু বলতে পারবেন না যে টানটার নাম কি। কিন্তু মদ্দে মোত্তাসিল, এরপর যদি জিজ্ঞেস করে টানটা কেন হইলো বলো তো, বা বলেন তো, তখন কিন্তু আপনি বলতে পারবেন না। কিন্তু টানটা কেন হইলো? যে এক শব্দ, না সরি, একই শব্দের ভিতরে মদের হরফের পরে যদি হামজা হয় তাহলে মদ্দে মোত্তাসিল হয়। এখন দেখেন এই যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলো যদি আপনাদেরকে আমি পড়াইতাম তাহলে আপনাদের মেমোরি লস হতো না? হ্যাঁ অবশ্যই, তো তখন তো কিন্তু পাইতাম না, তখন আরো হতাশ হইতাম। হতাশ হতেন, অনেক হার্ড হয়ে যেত। আমরা এখানে আপনারা আছেন কিনা কেউ জানি না, আমার প্রায় ব্যাচে দুই একজন করে থাকে, বা আমার অফলাইনে ছিল, আমার সাথে সাথে আমার অনেক দিন বলছে হুজুর যে সেও অন্য এক জায়গায় কোর্স করে, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে নাম দিয়ে 40 দিনের না কত দিনের একটা কোর্স, সেখানে ছন্দে ছন্দে পড়ায়। তখন আমি দেখলাম যে ছন্দে ছন্দে তাদেরকে পড়ায় ঠিকই, কিন্তু আরো পড়াটাকে হার্ড করছে। ছন্দে কিন্তু শুনতে ভালো শোনা যায়, কিন্তু হার্ড করছে। যেমন হার্ড কি, আপনাদেরকে আমি হরফ শিখেছি, খুব সহজে শেখানোর চেষ্টা করছি। এখন ধরেন এই এই একটা বা, হ্যাঁ, এইটা তারা কেমনে জানি যে নৌকার মতো দেখা যায়, তার নিচে এক নুক্তা কি কি জানি এরকম একটা, অর্থাৎ আমি বইটা পাইছিলাম হাতে, 2 লাইনের একটা ছন্দ আছে একটা হরফ শিখতে যাইয়া। এখন আপনি ছন্দে ছন্দে একটা 2টা লাইন মুখস্থ করলেন, ঠিক আছে, মুখস্থ করাটা একটু সহজ। কিন্তু আপনি একটা অক্ষরকে আপনি শেখার জন্য যদি 2টা লাইন মুখস্থ করেন, তার থেকে তো আমরা আগে যে শিখছি যে ছন্দ ছাড়া, এটা এইটা হলো বা, কোনো ছন্দবন্ধ ছাড়া কোনো 2টা লাইন আমাকে মুখস্থ করতে হয় নাই। তাহলে সেটা তো আগেটাই আরো ভালো ছিল, তাই না? কিন্তু আপনি জি। ছন্দ করিয়া আপনি আরো 2টা লাইন আমাকে মুখস্থ করাইলেন, তাহলে আমার মেমোরি তো লস করে ফেললেন আপনি। হম। ঠিক আছে? এখন লস লস করি না। কঠিন হবে। এরপরে ওনার নাম হচ্ছে ইসমাইল, উনি দারিদ্র বিমোচনে চাকরি করতো আমাদের কলাপাড়ায়, গত বছর রমজানের ব্যাচে, রমজানের আগের ব্যাচে সম্ভবত। তো ওনার বাড়ি খুলনা না কোথায় যেন, তো ওখানে থাকে। তো উনি ওই সময়ই আহ, আপনার টিওনো মসজিদ আছে ওইখানে, সে ওই ব্যাচে করছে। তো আমার এই ব্যাচের একটা ব্যানার লাগানো হয়েছিল, এটা দেখে আমার এখানে ভর্তি হয়েছে। এরপরে ওখানে থেকে সে যেই ওখানে প্রচার করছে, ওই বৈজ্ঞানিক পদ্ধতির সাইডে পরে 8-10 জন আমার এখানে এসে তারপরে আহ, শিখছে। ঠিক আছে, কয়েকটা ব্যাচে আর কি, 5-6 জন সম্ভবত। এখন আচ্ছা, কালার কোডের একটু পরে কথা বলতেছি ও ব্যাপারে, একটু একটু ওয়েট করেন, হ্যাঁ, মেসেজ করেন, একটু শোনেন কথা। আচ্ছা, তো এখন দেখেন তাহলে আমাদের এই যে নিয়মগুলো, নিয়মের কথা বলছিলাম, আপনাদেরকে হয়তো জিজ্ঞেস করবে যে নিয়মটা বলো তো, এখানে নিয়ম কি? তখন আপনারা বলবেন আমরা ওইভাবে ধরাবান্ধা নিয়ম করি না, তুমি দেখো আমি পড়তে পারি কিনা। এখন আরেকটা কথা, আপনারা জানেন জি, অফলাইনে হোক অনলাইনে হোক, যে সবেমাত্র শিখছে, পড়া শিখছে, তাকে যদি বলে এখন এখান থেকে একটু পড়ো তো, তখন আপনি কি দ্রুত তো সেখান থেকে পড়তে পারবেন না? পারবেন? না, একটু বানান করে করতে হবে অথবা একটু সময় নিয়ে করতে হবে। একটু সময় নিয়ে পড়তে হবে। এজন্য তাকে বলবেন আমাকে একটু সময় দাও, আমি একটু দেখে নেই, ঠিক আছে? এরপরে একটু দেখবেন, তারপরে বলবেন। যে কোনো, আমরাও যখন পড়ছি, আমরা যখন হুজুরের কাছে শোনাইতাম, একটা পৃষ্ঠাকে প্রায় কমপক্ষে 20-30 বার পড়তাম। 20-30 বার পড়ার পরে গিয়ে আমরা হুজুরের কাছে শোনাইতাম। একইভাবে আপনাদেরও এই কাজটা করতে হবে, আপনাদের আগে একটু পড়তে হবে, তারপরে শোনাইতে হবে। এরপরেও সে তো আর এতক্ষণ বসে থাকবে না, আপনাকে একটু তো যাচাই করতেছে। তখন আপনি আমার যে মেথডে আমি আপনাদেরকে যেভাবে এক অক্ষর করে ভেঙে 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 পড়াইছি, ওইভাবে আপনারা খুব তাড়াতাড়ি করে অক্ষরগুলো দেখবেন, বাংলায় কি হয় সেটা দেখবেন, আকার শিকার শুকার কি আছে সেটা দেখবেন। এভাবে খুব তাড়াতাড়ি করে যতটুকু পারেন ততটুকু আপনি তাদেরকে শোনাবেন। তবে তাদেরকে বলবেন যে দেখো আমি সবেমাত্র হাঁটা শিখছি, এখন আমার ওইভাবে হয় নাই, কয়েকদিন পরে আইসো, আমি তোমাকে ভালো করে শোনাবো। এই, তাহলে এইভাবে ইনশাল্লাহ আপনারা তেলাওয়াত করবেন, আর কখনোই ঘাবড়াবেন না। যেমন আমার অফলাইনের আরেকটা ব্যাচের আলামিন নাম ওনার, ওনার একটা আছে, ওনার ছেলে আবার হেফজোখানায় পড়ে। তো আমি তো নিয়ম শিখাই নাই ওইভাবে, তার ছেলে আইসা একটা নিয়ম বলছে। এখন তার তো মন খারাপ হয়ে গেছে যে হুজুর কি আমাদেরকে এটা শিখাইলো না, তাহলে আমি কি এর থেকে বঞ্চিত হইলাম?
অথচ সেটা কিন্তু আমি শিখাইছি, যেটা সে জানে না, এটা তো আমি ধরাবান্ধ ওই নিয়মে শিখাই নাই, আমি তার নিয়মটা অর্থাৎ ওই যে পড়ার সিস্টেমটা শিখাই গেছি। এরপর আমার কাছে যখন আসছে তখন আমি তারে বললাম যে আপনি এইটা দেখেন, এইভাবে আমরা কিন্তু আপনাকে শিখাইছি। তারপর বললো যে হ্যাঁ তাহলে তো পারি। ঠিক আছে, এখন মন খারাপ করবেন না, আপনাদের সহিশুদ্ধভাবে পড়ার জন্য যত নিয়ম কারণ সেগুলো কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে। ঠিক আছে, এখন কিছু কিছু বাত আছে যেগুলো আপনাদের আদায় না করলে গুনাহ হবে না। ঠিক আছে, এগুলো আমি অফ রেখেছি যাতে আপনাদের এখন প্রেশারটা না আসে। এগুলো হায়ার এডুকেশন, এগুলো আপনাদের পরবর্তীতে হবে। এখন আপনারা এই যে অবস্থায় আছে এই অবস্থায় কন্টিনিউ করেন, একসময় ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের কোরআন শরীফ আমি আসলে আরো 4-5 দিন আগেই কিনতে বলার উচিত ছিল, আমি ভুলে গেছি কোন কোরআন শরীফটা কিনবেন। ঠিক আছে, আপনারা জি কোরআন শরীফ কিনবেন দেখেন, এটা ছোটটা আর কি দেখাচ্ছি। আপনারা এই কোরআন শরীফটা কিনবেন, হার্ড কপি থেকে পড়ার চেষ্টা করবেন। বাংলা কপিটা, বাংলা লেখা কখনো কিনবেন না। অর্থ পড়ার জন্য কিনবেন, সেটা আলাদা। যেটার ভিতরে বাংলা লেখা আছে ওইটা পরে কিন্তু মজা পাবেন না। ঠিক আছে, এজন্য অর্থ যদি শিখতে হয় তাহলে আলাদা একটা কিনবেন, দুইটা কোরআন শরীফ কিনবেন, একটা এমনি তেলাওয়াত করার জন্য আর একটা অর্থ শেখার জন্য। তো তেলাওয়াত করার জন্য যেটা কিনবেন নুরানি হাফিজি কোরআন শরীফ। এখন লাইব্রেরি, ইমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকারটা কিনলে ভালো। ঠিক আছে, ইমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকারটা কিনলে ভালো। আর এমনি আপনার আহ, নুরানি হাফিজি কোরআন শরীফ কিনবেন, হাফিজি কোরআন শরীফটা কিনবেন। এটার কিছু কাজ আছে, আহ, এটা আপনার আমরা যে পড়ছি সেটার সাথে মিল আছে। আরো একটা বিষয় আছে আপনার, এইটার প্রত্যেকটা পৃষ্ঠার শেষে আয়াত আছে। ঠিক আছে, যেটার একটা আছে, যাই হোক ওটা আজকে বলা দরকার নেই। আপনারা এই নুরানি হাফিজি কোরআন শরীফটা কিনবেন, তবে বড় সাইজটা কিনবেন, বড় সাইজটা কিনলে ভালো হবে। এরপরে যদি কেউ কালার কোডেড কিনতে চান কিনতে পারেন। ঠিক আছে, কালার কোডেড কিনলে ভালো, তবে ওইটার দাম বেশি, এই জন্য এটার আমি সাজেস্ট করি নাই। ঠিক আছে, তো আপনারা যদি কেউ কালার কোডেড কিনতে চান কালার কোডেড কিনতে পারেন, তবে হেফজ কোরআন শরীফটা কেনার চেষ্টা করবেন, হাফিজি কোরআন শরীফটা কেনার চেষ্টা করবেন। আর আমি এই যে আপনার মোবাইল দিয়ে পড়ার জন্য সুন্দর একটা অ্যাপ আছে আমার আমার কাছে, ওই অ্যাপটা আমি আপনাদেরকে দিব। আজকের ক্লাস শেষেই আমি আপনাদেরকে অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপটা আমার কাছে খুবই পছন্দের এবং খুবই ভালো, সেটা দিয়ে আপনারা মোবাইলে আপনারা তেলাওয়াত করতে পারবেন। ঠিক আছে, এই তো মোটামুটি এই ছিল কথা। আর আজকে তো তাহলে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে। আসলে বিদায় কথাটা বলতে আমার হুজুর, কাছে খুবই খুবই মানে ওই জি হ্যালো, মানে আপনি যেটা বললেন যে আপনার সাথে আমরা নেক্সট টাইমে ক্লাস যে করতে পারবো সেই প্রসেসটা যদি আবার বলতেন তাহলে ভালো হতো। নেক্সট কারণ ক্লাস ওটা না, ওই ক্লাস বলতে আপনারা যদি মানে প্র্যাকটিস ক্লাসে যুক্ত হতে চান। হ্যাঁ ঠিক আছে, প্র্যাকটিস ক্লাস আর কি, প্র্যাকটিস যেটা ক্লাস, আপনার ব্যাচ আছে, ব্যাচ করে আর হ্যাঁ কি, হ্যাঁ, ওটা কিভাবে ওইটার ব্যাচ আছে। এখন করতে তো পারবো রমজান ওটা। মাস, ওইটা তো টাইমটা চেঞ্জ হবে। তো এখন আমার সাথে একটু যোগাযোগ করেন, যদি কেউ ওই করতে চান তাহলে আমার সাথে ওই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিন। এখন না, ওইটা এখন আলোচনা করতে গেলে একটু সময় হয়ে যাবে। আপনারা পার্সোনাল নক দিন, আমরা পার্সোনাল আলোচনা করবো ইনশাল্লাহ এটা নিয়ে। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে। আরেকটা হচ্ছে যে এই কয়দিন যারা ক্লাস করেছেন, নিয়মিত ক্লাস করেছেন, কিন্তু আপনার করতে পারেন নাই, করতে পারতেছেন না, সমস্যা, তারা আমার সাথে যোগাযোগ করবেন, পরবর্তী ব্যাচে যুক্ত করে দেবো। ঠিক আছে, এই জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। হ্যাঁ, তবে এই সুযোগ কিন্তু আর দেবো না আমি। ঠিক আছে, আরেকটা বার সুযোগ দেবো, এরপর আর সুযোগ দেবো না। কেননা আপনার গাফলতির জন্য আমি আপনাকে সুযোগ দেবো কেন? ঠিক আছে, কারণ আমি তো বারবার বলছি আপনারা একটু প্র্যাকটিস করেন। হুম, তো আপনারা যারা প্র্যাকটিস করেছেন কিন্তু বা যে কোনো কারণে হয়তো সমস্যার কারণে করতে পারেন নাই, যদি দেখেন যে না আপনার পড়তে গেলে আপনি পড়তে পারতেছেন না বা হরফ ভালো করে চিনতে পারতেছেন না, সমস্যা আছে, যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী ব্যাচে যুক্ত করাই দেবো। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে আপনারা যাদের স্টুডেন্ট আছে পরবর্তী ব্যাচে যদি যুক্ত করাতে চান তাহলে তাদেরকে আমার নাম্বার দিয়ে দিন, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলবেন। আচ্ছা, এখন সংক্ষেপে আপনাদের থেকে একটু মতামত আমি আপনাদের নেব, যে আর মতামতটা খুবই সংক্ষেপে দেবেন, এক এক মিনিটে, সর্বোচ্চ 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিটের ভিতরে আপনার এই আমাদের পদ্ধতি, তারপরে 15 দিনে শিখতে পারলেন কিনা বা কেমন কি অবস্থা, এগুলোর উপর আপনারা একটু মতামত দিবেন।
এখন কে কে একটু দিতে চান একটু হ্যান্ড রাইজ করেন, আমি তাদেরকে একটু করি, কল করি। হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, মাসুদ রানা ভাই, আপনি একটু আপনার মতামত শেয়ার করেন তাহলে, আপনি শুরু থেকে। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে একদম শূন্য থেকে শুরু করছি। আমি কোনো হরর কিছু চিনতাম না। আমার ঘরে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ খুব ভালো পারে, আমার ছেলেরাও ভালো পারে। তো আমি এদের কাছ থেকে হেল্প নিতে যাচ্ছিলাম, কিন্তু আসলে হয়ে ওঠে নাই। আচ্ছা ভাই, তো একটু আসলে এক মিনিট, আপনি যদি সম্ভব হয় ক্যামেরা অন করে বললে আমরা একটু দেখতাম আপনাকে, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় তাহলে সমস্যা নাই। আচ্ছা, আমি আসলে ওই ইয়া থেকে আসছি তো একটু, আমি ক্যামেরাটা অন করতে পারতেছি আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। আমি আসলে একদম শূন্য থেকে শুরু করছি এবং আলহামদুলিল্লাহ আমার এখন মনে হচ্ছে যে কোরআন শরীফটা আমার কাছে খুব আপন মনে হচ্ছে। এই হরফ গুলো আমি চিনতাম না, আমি হরফ গুলো চিনতাম না। আলহামদুলিল্লাহ আমি এই শীটটা সবসময় সাথে রাখি। আমি যখন অফিসে যাই আমি পকেটে করে সব শীটটা নিয়ে যাই। তো আমি প্র্যাকটিস করি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। আপনার পদ্ধতিটা হয়তো আমরা খুব বেশি জনপ্রিয় না, আমি যতটুকু দেখলাম যে খুব বেশি ফেমাস না। যারা এই অনলাইনে দেখলাম যে অনেক ভিউ, অনেক কিছু, আমি অনেকগুলো অ্যাপসে ঢুকে দেখছি, কিন্তু আপনার এটা প্র্যাকটিক্যালি আমি এই কয়েকদিনে যেটা মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আপনি যেন এটা চালিয়ে যান, এবং আমার মনে হয় আমার মতো আর অনেক মানুষ আপনার দ্বারা উপকৃত হবে। এবং আমি সবসময় আপনার জন্য দোয়া করবো যেন আমার মতো যারা কখনো সাহস করে না কোরআন শরীফ শিখায় বা ই করা, আমি খুব আমার কাছে খুব ভালো লাগছে। আমি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমার সাথে যোগাযোগ থাকবে, যেখানে আমি আটকায় যাবো সেখানে আপনারা নক জি দেবো, আমাকে অবশ্যই মাসুদ হেল্প রানা ভাই, করবেন। অসংখ্য ধন্যবাদ। এখন আসলে আমি মার্কেটিং এ দুর্বল। মার্কেটিং বলতে আমি আসলে ওইভাবে এটাকে তো প্রফেশনালি এইভাবে নিতে চাচ্ছি না, বা আমি ওইভাবে করি না। এজন্য এমনিতে ওই যে শুধু যখন ব্যাচ রান করি তখনই আমি অ্যাড দেই, তাছাড়া আমার অ্যাক্টিভিটি নাই বললেই চলে। অনেকে আছে বিভিন্নভাবে এখানে করে, যার কারণে আমার পপুলারিটি কম। কিন্তু আরেকটু মতামত দিবেন, সেটা হচ্ছে যে আপনি যদি কম্পেয়ার করেন, আপনি কি আরো কোনো ব্যাচ দেখছেন কিনা যে তাদের সাথে আমাদেরটা কি, তাদেরটা সহজ নাকি আমাদেরটা, বা কম্পেয়ার করলে কোন পর্যায়ে আছি, আমরা কোন পর্যায়ে আছি? সত্যিকার অর্থে বলতে এখানে আমি যেটা বুঝছি এই যে হরফ যে চেনাটা, হরফ এবং যে বেসিক জিনিসগুলো না চিনলেই না, এটা যে অল্প সময় আপনি আমাদেরকে ধরাই দিতে পারছেন, বিশেষ করে আমি যেটা রিচ করতে পারছি অল্প সময়ে, এর চেয়ে ভালো পদ্ধতি আমার মনে হয় না। আমি অ্যাপসে বিভিন্ন ঢুকে ঢুকে দেখতাম, কিন্তু এদের ভিউ বা অনেক লোকজন, কিন্তু আমার কাছে অতটা লাগে না। আমার মনে হচ্ছে যে না, আমি পারবো না। কিন্তু আপনার এটা প্রথম দিন যে যে এই বংশানুক্রমে আমি যখন এই হরফগুলো চিনতে যাই, বংশগুলো চলে আসে, তখন আমি এই এই জিনিসগুলো হলে আমি আর ভুলি না জিনিসটা। আমার কাছে মনে হয় আমি কোনোদিন আমার হরফ চিনবো না, এবং যত প্র্যাকটিস করবো আমার কাছে মনে হয় খুব সহজ আমি পারবো। আমার কাছে আপনার নিয়মটা সবচেয়ে ভালো লাগছে, এবং আপনার এই নিয়মটা যেন আরো সবাই ফলো করে, বা আমার মনে হয় আপনি আরো আপনার কোরআনের যারা আছে তাদেরকে যদি আরো এই জিনিসটা ছড়াই দিতে পারেন, তাহলে আরো অন্যরা এইভাবে যদি পদ্ধতিটা সবাই এই ফলো করে, আমার মনে হয় ভালো হবে। মানে অল্প সময়ের মধ্যে এ নিয়ে আমরা আসলে যদি আপনি এখানে 15 দিনের জায়গায় যদি 20 দিন করতেন বা 30 দিন করতেন, তাহলে আমরা অনেক সময় যারা ব্যস্ত অধৈর্য হয়েছিলাম যে না এটা আসলে না। আমি তখন শুরু করছি যে 15 দিন, আমার ওয়াইফ বললো এটা কখনো সম্ভব না। কিন্তু আমি আমার ওয়াইফকে যখন আমি এই একটা দুইটা আয়াত করে শোনাচ্ছি, সে মোটামুটি সারপ্রাইজ। আচ্ছা, যাক, আপনার জন্য অনেক দোয়া। জি অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে সাব্বির রহমান ভাই, আপনি একটু আপনার মতামত শেয়ার করেন। যদি ক্যামেরা অন করা সম্ভব হয় তাহলে ক্যামেরা অন করে বলবেন, আর যদি ক্যামেরা অন করা সম্ভব না হয় তাহলে ক্যামেরা অফ করেই বলেন, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি হ্যাঁ, বলেন সাব্বির রহমান ভাই, কেমন লেগেছে এতদিন, কতদূর শিখতে পারলেন? তো আমি 2-3 বছর ধরে অনেক চেষ্টা করেছি। পিছিয়ে দেওয়া আছি, এটা মাদ্রাসা একটা। আচ্ছা আচ্ছা আমি মাদ্রাসা এই হুজুরের কাছে পড়ি কায়দা, আচ্ছা কিন্তু মানে শিখতে পারিনি। মেয়াদিন চেষ্টা করছি 5-6 মাস যে আপনার যে পদ্ধতি সহজে জি কোনো মাখাস নাই খো ইয়া নাই খো,
মদ মাখা ও তানজি কিছু লাগেনি। তাই দেখি ভালো আছে। আপনার ওখানে নেটওয়ার্ক আটকে আটকে আসতেছে। ঠিক আছে সাব্বির রহমান রুমান ভাই, আপনার কথা বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সম্ভবত আপনিও খুশি। ঠিক আছে, ধন্যবাদ সাব্বির রহমান ভাই। ভালো থাকবেন আপনি। এরপরে আমি মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই, আপনি একটু আনমিউট করে কথা বলেন। যদি ক্যামেরা অন করা সম্ভব হয় তাহলে একটু ক্যামেরা অন করে বললে ভালো হবে। দিলাম যে ক্যামেরা অন করা যাবে না, কিন্তু আপনার নিয়মটা অনেক সহজ। আমি অনেক খুশি, আমি এখন পড়তে পারতেছি। আমি একবার উমরা যায় হুজুর আগে পড়তাম, কিন্তু উমরা যায় দেখতাম অনেকে কোরআন শরীফ পড়তেছে রোজা শরীফে বা মক্কায়, কিন্তু আমি পড়তে পারিনি অনেক কষ্টে। সেখানে আমি বলেছিলাম যে আমি আবার যখন যাব তখন কোরআন শরীফ শিখে যাব। আচ্ছা আচ্ছা। সেই এখন অনেক চেষ্টা করে পাইনি, ভুলে যাই, শুধু ভুলে যাই হরফ। পরে আমার ওয়াইফও আমাকে শেখানোর জন্য অনেক চেষ্টা করছে অনেক, কিন্তু আপনার অ্যাপ দেখে আমি আপনার পদ্ধতি ফলো করে ইনশাআল্লাহ এখন আমি কিছু কিছু পড়তে পারতেছি। সেই জন্য আল্লাহ দরবারে অনেক অনেক আমি শুকরিয়া, যেন আমি যেন আবার কোরআন ভালো করে শরীফ শুদ্ধ করে পড়ে এবং মক্কা মদিনায় যাব নিয়ে আছে। ঠিক আছে, দোয়া থাকবে আপনার জন্য। তো এভাবে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আরো সামনের দিকে দিন যাবে, তত আপনারই ভালো হবে, পড়তে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এরপর এমডি হুমায়ুন। এমডি হুমায়ুন ভাই, আপনি একটু আনমিউট করে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম, ক্যামেরা অন করা সম্ভব? না হুজুর, আমি তো শুয়ে পড়ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলেন। আসলে আমি অনেক দিন থেকেই চেষ্টা করতেছি, কোনোভাবে পারি না, খালি আমি অক্ষর ভুলে যাই হুজুর। হ্যাঁ, কিন্তু আপনার এই পদ্ধতিতে আমি একটা অক্ষরও ভুলি নাই, সম্পূর্ণ আমার মুখস্থ আছে। খুব ভালো লাগছে আমার, আমি পারবো ইনশাআল্লাহ এখন। জি, তো এখন আমি আল্লাহর কাছে অনেক নিয়ত করছিলাম, তাই আল্লাহ নিয়তটা পুরা করেছে। খুব ভালো লাগছে এই পদ্ধতিতে। আমি যে অক্ষরগুলা একদম মুখস্থ করে ফেলেছি, মানে আর ভুলার অপশন নাই। এটা এই জন্যই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মামুন ভাই। ঠিক আছে, আপনি মিউট রাখেন। তারপর শাকিল মিয়া ভাই, আপনি আপনার অপিনিয়ন শেয়ার করেন। সম্ভব হলে ক্যামেরা অন করে কথা বললে তাহলে ভালো হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি ছোটবেলা আমি পড়ছিলাম, পরে আবার বড় হয়েছিলাম, প্রায় 20 বছরের সময় একবার পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারি নাই। পরে আর কি অনলাইন ঘাটতে ঘাটতে আপনার এই বিজ্ঞাপনটা পাইছি, পরে লক দিলাম। মানে প্রথম দিকে ভাবলাম 15 দিনে কি কোরআন পড়া সম্ভব। আসলে আমি প্রথম বিশ্বাস করিনি, পরে কয়েকটা ক্লাস করার পরে বুঝতে পারলাম না আসলে সত্যি সম্ভব। মানে এমন আপনার পড়ার পদ্ধতিটা তো সুন্দর, মানে এটা সবাই পারবে, যে জীবনে পড়েও নাই, মানে ঘরে পড়ছে না, সেও পারবে। তা আলহামদুলিল্লাহ এখন আমিও পারি, আমি কখনো ভাবি নাই। তো আপনার জন্য দোয়া থাকবে, সবসময় দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ শাকিল মিয়া ভাই। সবসময় পড়বেন ইনশাল্লাহ। আর সবার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি আমার এই পোস্টগুলো যায়, তো আপনারা একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরা উৎসাহিত হতে পারে। হ্যাঁ, আপনারা একটু এটা করবেন। অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে মাজহারুল ইসলাম ভাই, আপনি একটু ছিলেন, আপনি তো আমার হোস্টিং এও আছেন। জি, আসসালামু আলাইকুম। মানে মূলত আমিও এটা অনলাইন থেকে একদিন দেখছি, অনেকদিন থেকে আমারও শেখার ইচ্ছা যে আমি যদি শর্টকাট কোনো পদ্ধতি পাই যে মানে পড়বো। কারণ আপনার হলো কমেন্ট গুলো দেখলাম সবকিছু, তারপরে আপনার সাথে দুই একটা ক্লাস করলাম, তখন দেখলাম যে ভালো লাগলো। বিশেষ করে ভালো লাগলো হলো বাংলা দিয়ে যখন আপনি কনভার্ট করাছেন। বেসিক্যালি যারা হলো মানে মোটামুটি পারে, কারণ এত তাড়াতাড়ি সহজে কোনো আয়ত্ত করতে পারবে না। কারণ আমি মূলত বেশিরভাগ আয়ত্ত করছি হলো মানে বাংলা কনভার্ট করার কারণে। আপনি যখন আমার বাংলা কনভার্ট করা শিখেছেন তখন আমার আগ্রহটা বেশি বাড়ছে। সেই জন্য আমি প্রতিনিয়ত এখনো মানে প্রতিনিয়ত চেষ্টা করতেছি যাতে যেন আমি ভালোভাবে করতে পারি। এখন আমার মূলত যে কেউ যদি ধরে, আমি 2-4 সেকেন্ড সময় দিলে আমি যে কোনো কিছু মানে রিডিং মানে করে দিতে পারি। মানে এতটা পরিমাণ মাথা কে ক্যাচ করে তাড়াতাড়ি। সেই জন্য ভাবতেছি যে আপনার সাথে নেক্সট টাইম যোগাযোগ করি,
কিভাবে আমি এটা আরো সামনে আগিয়ে নিয়ে যাব, এটা আমার বেসিক্যালি প্ল্যান। আর মূলত আপনার পদ্ধতি অনেক ভালো। আমি নিজেও আপনার মানে যেটা আপনি এখন ফেসবুকে অ্যাড চালাচ্ছেন, আমি নিজেও শেয়ার করি। আমি বড় বড় গ্রুপের সাথে অ্যাড থাকি, তখন আমি ওখানে মানে পিন করে দিই, হোস্ট করে দিই। আচ্ছা আচ্ছা তারপরে কাউকে পাইলে আমি কমেন্ট দিয়ে দিই যে ট্যাগ করে দিই। তবে হুজুর আপনার এটা শিওর মানে অন্য গুলোর তুলনায় আপনারটা মার্কেটিং আর কি কম হয়। মানে আপনারটা এখানে লাইক করার পর মানে আগে কিন্তু আমি কোনো পেজ পাইতাম না, এখন ইদানিং অনেকগুলো পেজ আসে আমার কাছে। মানে তখন আমি ওদের বৈশিষ্ট্য দেখি, কমেন্ট দেখি, তখন ওই রকম না, কম্পেয়ার করা যায় না। মানে এত শর্ট টাইমে 15 দিনে যে মানে এত কিছু আছে এখানে, অথবা কিছু জিনিস নাই মূলত, নাতে আপনার এখানে সব জিনিসই বন্ধ আছে, কারণ এমন কোনো জিনিস নাই যে এখানে নাই। তবে আপনি মাশাআল্লাহ ভালোই পড়াইছেন, আপনার জন্য দোয়া হলো। তবে আমাদের জন্য, সবার জন্য আপনি দোয়া করলেন, যাতে যেন আমাদের কষ্টগুলো সার্থক হয়, যাতে আমরা যেন করতে পারি আপনার এই নিঃস্বার্থ মানে অবদানের জন্য। জি নিশ্চয়ই, আচ্ছা, ফিয়া মানিলে আপনাদের জন্য দোয়া থাকবে, সবার জন্য দোয়া থাকবে। ঠিক আছে মাজারুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। ঠিক আছে, মিউট রেখে ক্যামেরা অফ করে একটু থাকেন, আমরা শেষের দিকে আসছি। আচ্ছা, আর কারো কি স্বেচ্ছায় মতামত দেওয়ার আছে? মতামত দিতে যাচ্ছেন আর কেউ? সালাউদ্দিন ইসলাম ভাই, জি আপনি একটু আপনার মতামত দেন, দেখি কি অবস্থা আপনার। সালাউদ্দিন ইসলাম, শুনতে পাচ্ছেন? মিউট আছেন, ক্যামেরা অফ আছে। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, মোটামুটি অনেকেই দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এখন আসলে বিদায় কথাটা বলাটা আমার কাছে খুবই বিরহের, খুবই কষ্টের, কিন্তু বিদায় না, আমরা তো ইনশাল্লাহ এই আমাদের সাথে সম্পর্ক হলো, আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো, আমি আছি সবসময়ের জন্য, আপনারাও থাকবেন, সবসময় শোনাবেন, ঠিক আছে, খোঁজখবর নেবেন। আমি তো আসলে আমার তো হাজার হাজার স্টুডেন্ট, আমি সবার সাথে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না। এখন আপনারা, জি আর একটা জিনিস বলি, মানে আপনার আরেকবার পরিচয় অথবা কোথায় থাকেন অথবা আপনি কি করেন, মানে এই জিনিসগুলো আর কি ওইভাবে পেজের মধ্যে আপনার নাই আর কি, মানে আমি নিজেও বেসিক্যালি জানি না আর কি ওইভাবে। আচ্ছা, আমার নাম তো জানেন মনে হয় নাকি, না তাও বলে গেছেন? আমার নাম তো এখানে দেওয়া নাই, কাউসার হোসাইন, হাফেজ মাওলানা কাউসার হোসাইন। আমি মূলত একটা মসজিদেরও খেদমতে আছি, ইমাম খতিব হিসেবে, পাশাপাশি কোরআনের খেদমত মাসে করছি। আর আমি নারায়ণগঞ্জে আছি, নারায়ণগঞ্জ বন্দরে। আর হচ্ছে আমার এই অনলাইনের আরো কিছু কার্যক্রম আছে, যেমন কোরআন শিক্ষা, পাশাপাশি আছে আপনার ভূমি জরিপ কোর্স। ঠিক আছে, এটা আপাতত এখন বন্ধ আছে, রোজার পরে আবার চালু হবে। ভূমি জরিপ কোর্স খুবই সীমিত টাকা দিয়ে আর কি, কোর্স ফি দিয়ে। এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবারই শেখা দরকার। এটা যাদের জমি আছে, এই অল্প কিছু টাকা, একদম সামান্য নামে মাত্র ফি দিয়ে, তো এটা লাখো টাকার, কোটি টাকার অনেক সময় উপকার হয় এটায়। ঠিক আছে, তো এই ভূমি জরিপ কোর্স আছে, সেটা আমার টিচার আছে, সে এটা নেয়। এরপরে আরো গ্রাফিক ডিজাইন কোর্স আছে, তো গ্রাফিক ডিজাইন কোর্সটা আপাতত বন্ধ আছে, এটা একটু ভিন্ন আঙ্গিকে অন্যভাবে শুরু করব ইনশাল্লাহ। আর গ্রাফিক ডিজাইনের ক্লাসগুলো আমি নেই। আর হচ্ছে আরো কিছু কোর্স রান করার পরিকল্পনা আছে আমার এই শিক্ষার মাধ্যমে রোজার পরে, যেমন হেলথ বিষয়ক, যেমন ধরেন আপনার বিভিন্ন রোগ নিয়ে, ঠিক আছে, যে মানুষের সচেতনতামূলক আর কি, যাতে এগুলো, যেমন ধরেন গর্ভবতী মায়েরা, তারা জি আপনাদের গ্রুপে জানাবো আমি, হ্যাঁ যখনই হবে নোটিশ দিয়ে দেবো। আচ্ছা, তো এখন যেমন ধরেন গর্ভবতী আছে, এই পরিকল্পনা আর কি, ইসের পরে আমি কথাও বলছিলাম ডাক্তারদের সাথে, তো এখন পর্যন্ত রান করতে পারিনি, কিন্তু রোজার পরে ইনশাল্লাহ এটাও শুরু করার পরিকল্পনা আছে। সেটা হচ্ছে আপনার ধরেন গর্ভবতী মহিলাদের দিয়ে বোঝাই যে তারা গর্ভবতী অবস্থায় ছেলে সন্তান অর্থাৎ কি খাবে, কিভাবে চলবে, কিভাবে ওঠা বসা করবে, তারপরে আহ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের পরিচর্যা কি, ঠিক আছে, এরকম ধরনের, যাতে ধরেন আমাদের কিন্তু এগুলো না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যেমন অনেক বাচ্চা বিকলাঙ্গ হয়, অনেক সমস্যা হয়, তারপর অপুষ্টিতে থাকে, তারপরে আপনার সঠিকভাবে গাইড দিয়ে তাদেরকে ওইভাবে নিতে পারে না সামনের দিকে। বাচ্চাদের আমি দেখেছি যে বর্তমানে ম্যাক্সিমাম 99% ফ্যামিলিতে যে বাচ্চাদের লালন পালনের যে গাইড, সেটা নাই, টোটালি নাই।
বাচ্চাদেরকে অনেক প্রচুর মারে, অর্থাৎ যে শিশু নির্যাতন, প্রচুর পরিমাণে শিশু নির্যাতন হয়। এখন এই বাচ্চাদেরকে কিভাবে সামনের দিকে করবে, এই বিভিন্ন বিষয় নিয়ে আর কি এগুলো আপনাদের থেকে একটু মতামত নেবও চাচ্ছিলাম, কিন্তু ভুলেও গেছি এবং সময় হয়ে গেছে। যদি তারপরে এটার বিষয়ে আপনারা একটু মতামত দেন যে আসলে এর করলে কেমন হবে। মাজহারুল ইসলাম ভাই। জি, ভালোই আছে অবশ্য। আপনি যেগুলো কোর্স নিলেন এগুলো বর্তমান যুগ উপযোগী, আর আমি নিজেও একজন ইউআই ডিজাইনার মূলত। ও আচ্ছা আচ্ছা, তাই। হ্যাঁ, আমার পেশায়, আমি প্রফেশনাল পেশায় আমার এটা ইউআই ডিজাইনার মূলত। আচ্ছা আচ্ছা, কোথায় আছেন আপনি, কোথায় করেন এগুলো? আমি জব করি উত্তরায়, উত্তরাতেই থাকি আমি। উত্তরায় প্রায় 4 বছর থেকে আছি। আর